আজ আমাদের পাঠ্য হচ্ছে ন্যারেশন চেঞ্জ, যার বাংলা হচ্ছে উক্তি পরিবর্তন। ইংরেজিতে দু রকমের ন্যারেশন আছে, এক হচ্ছে ডাইরেক্ট স্পিচ, দুই হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ কোনটা? যেটা বক্তা নিজের ভাষায় বলছে, হ্যাঁ এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। যখন তুমি ওই কথা শুনে নিজের মুখ দিয়ে অপর কাউকে বলবে, সেটা হবে পরোক্ষ উক্তি। এটা শেখার কোনো প্রশ্ন আসে না, আমরা সবাই এটা ছোট বয়স থেকে অভ্যস্ত হয়ে যায়। একজনের কথা অন্যদিকে লাগিয়ে দেওয়া, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। চলো, এই ন্যারেশন চেঞ্জের আবার 5টা ভাগ আছে। সেই 5টা ভাগ কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাধারণ বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনজ্ঞাসূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স বিশেষক বাক্য, অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে অপারেটিভ সেন্টেন্স ইচ্ছা বা পার্থসূচক বাক্য। এই 5 টপিকে বিভিন্নভাবে ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হয়। আজকে আমরা সেগুলি আলোচনা করতে চলেছি। এই আলোচনা করার জন্য কিছু প্রথাগত নিয়ম আছে, আমরা সেগুলো আগে ব্যাখ্যা করব, দিয়ে তারপরে ন্যারেশন চেঞ্জে যাব। আই অ্যাম ইয়োর স্যাম স্যার। আই উইল টিচ ইউ প্রপারলি হাউ টু সলভ ন্যারেশন চেঞ্জ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের লাইকটা অবশ্যই দেবে। এবং যদি মনে হয় এটা তোমার বন্ধুদের উপকার হবে, বন্ধুদের প্রচুর প্রচুর করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে থাকো। থ্যাংক ইউ। চলো, লেট আস স্টার্ট। দি বয় শেড টু কমল। দেখো, আর প্রথমে কি লিখলাম? দি বয় শেড টু কমল। বালকটা কমলকে বলেছে, কি বলেছে? আই হ্যাভ টেকেন ইউর ব্যাগ। আমি তোমার ব্যাগটা লইয়াছি। বালকটা বললো কমলকে, আমি তোমার ব্যাগটা লইয়াছি। দেখো, অ্যান্সার করলে কেমন হবে? আচ্ছা, অ্যান্সার করার আগে তোমাকে কিছু জিনিস জানতে হবে। সেগুলো কি? এই দুটো বাক্যের এই দুটো অংশকে কি বলে? এইটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব, আর এটাকে বলে রিপোর্টেড স্পিচ। তাহলে এটা কি বললো? রিপোর্টেড ভার্ব বললো, আর এটাকে কি বললো? রিপোর্টেড স্পিচ বললো। তোমাকে এই দুটো জিনিস আগে জানতে হবে। দেখো, অ্যান্সার করার সময় কেমন হবে তোমার? দি বয় টোল্ড কমল দ্যাট আই হ্যাভ টেকেন ইউর সিট। আমি তোমার সিটটা লইয়াছি। ওই আই বলতে কি? বালকটা। তাহলে তুমি কি বললে? নিজের ভাষাতে কি বলবে? হি বলবে, হি। এবার হ্যাজ আ পার্সন কি লিখবে? হ্যাড। টেকেন, টেকেন হয়ে যাচ্ছে টেকেন মাই সিট। এই ইউর বলতে কার? কমলের। হিজ হবে হিজ ব্যাগ। হয়ে গেল। এই তোমার হলো ন্যারেশন চেঞ্জ। মানে এইটা হচ্ছে তোমার ডাইরেক্ট স্পিচ, এইটা ডাইরেক্ট স্পিচ, আর এটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট স্পিচ। কেমন? ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ, এই দুটো বাক্যে তুমি এই দুটো অংশ তুমি জানলে। ফার্স্ট ডাইরেক্ট স্পিচটা কোনটা? যেটা প্রত্যক্ষ বক্তার মুখ দিয়ে প্রকাশ হবে, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর যেটা তুমি কি কাউকে বলবে, সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? এইটা করতে তোমার কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে। রুলসগুলো কি কি? ফার্স্ট একে লেখো, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে যাবে। লেখো, রিপোর্টেড ভার্ব চেঞ্জ হবে। কিসে চেঞ্জ হবে? সেড, টোল্ড, এই দুটোতে। যদিও আজকে আমরা শুধুমাত্র করছি কোনটা? অ্যাসার্টিভ সেন্টেন্স করছি। প্রথমটা করছি আমরা ওই অ্যাসার্টিভটা। 2 নম্বরেতে রিপোর্টেড ভার্ব প্লাস রিপোর্টেড স্পিচ, এটা যোগ হবে কি দিয়ে? দ্যাট দিয়ে। কেমন? রিপোর্টেড ভার্ব সেট আর রিপোর্টেড স্পিচ আর রিপোর্টেড ভার্ব যোগ করতে হবে দ্যাট দিয়ে। এই দুটো গেল। 3 নম্বর, সমস্ত প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হবে। কেমন? এই তোমার নিয়ম আছে। এবার এই যে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স চেঞ্জ হবে, এটা কেমন চেঞ্জ হবে? দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ক্লিয়ার? কিন্তু যদি পাস্ট টেন্স থাকে তাহলে কি হবে? সেখানেও একটা টুইস্ট আছে। দেখো, পাস্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এটা থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ন্যারেশন চেঞ্জ হয় না, বুঝলে? এরপর তোমরা আরো মনে প্রশ্ন রাখতে পারে, স্যার তাহলে সেল থাকলে কি হবে? সেল থাকলে শুড হবে।
উইল থাকলে কি হবে? উড হবে। ক্যান থাকলে কি হবে? কুড হবে। মে থাকলে কি হবে? মাইট হবে। ক্লিয়ার? তার টেন্স নিয়ে আর কোনো চিন্তা নেই। ক্লিয়ার? এরপর তোমাকে আর একটা জিনিস জানতে হবে, পাস্ট প্লেস। হেয়ার থাকলে আর একটা হচ্ছে টাইম। নাও থাকলে দেন হবে। টুডে দ্যাট ডে হবে। টুমোরো থাকলে হবে দি নেক্সট ডে। আর থাকলে ইয়েস্টারডে, দি ডে বিফোর অথবা দি প্রিভিয়াস ডে। টাইম নেই, কটা হয়। ক্লিয়ার হলো? এই তোমার ন্যারেশন চেঞ্জ। তুমি কয়েকটা এবার এক্সাম্পল নাও, ভালো করে বুঝতে পারবে। দেখো আমি কথা লিখেছি, এই কথাকে সলভ করি, তারপর তোমার অনেকটা ক্লিয়ার হবে। দি গার্ল সেড টু হ্যারিস, ইউ উইল গো উইথ মি। দেখো মেয়েটা বললো হরিশকে, ইউ উইল গো উইথ মি, তুমি যাবে আমার সাথে। তাহলে তুমি এইটুকু ক্লিয়ার করে দাও। দি গার্ল টোল্ড হারিস, এবার এখানে দ্যাট আসবে একটা, দ্যাট ওই ইউ বলতে কে, যেহেতু হরিশকে হরিশ, তাহলে হি। এবার উইলের পাস্ট ফর্ম কি, তুমি বললে কি বলবে? হি বলবে। উইলের পাস্ট ফর্ম ওট, তুমি জানো, ওট গো উইথ মি। এই মি বলতে কে, যে বলছে কথাটা সে, কথাটা কে বলছে? মেয়েটা বলছে, তাহলে উইথ হার। তারপরে সমর সেড টু কবিতা, ইউ ক্যান সিং এ সং। সমর কবিতাকে বলছে, ইউ ক্যান সিং এ সং, তুমি একটা গান করতে পারো। তাই সমর টোল্ড কবিতা, সমর টোল্ড কবিতা, এখানে দ্যাট নিয়ে এসো, দ্যাট। এবারে ইউ বলতে কে, কথাটা বলছে সমর, কাকে বলছে? কবিতাকে, তাহলে ইউ বলতে কবিতা হবে। কবিতা মেয়ের নাম, তো সি আসবে, সি। ক্যানের পাশাম কি, কুড, সি কুড সিং এ সং। তারপর বিনা সেড টু সুরেশ, বিনা বললো সুরেশকে, কি বললো? বিনা টোল্ড সুরেশ দ্যাট ইউর মাদার হ্যাজ সিন মি টুডে। দ্যাট ওই ইউর বলতে কার? সুরেশের। তাহলে তুমি বলো তার মা, বললো তার মা হচ্ছে হিস মাদার হয়, আর হার মাদার হয়। যেহেতু সুরেশ ছেলে, ওই জন্য হিস মাদার হবে। হিস মাদার হ্যাড, সমস্ত প্রেগনেন্স পাস হয়ে যায়, হ্যাড সিন, সিন। এই মি বলতে কে, কথা যে বলছে সে, বিনা। তাহলে বিনা যেহেতু মেয়ে, ওই জন্য হার হবে, হার। তো তাহলে দ্যাটটা হয়ে যায়। এইবার বলো কার বুঝতে অসুবিধা হচ্ছে, পারছো তো? এরকম আরো কিছু ভ্যারাইটি সম্পন্ন জিনিস লেখো, লেখো। এরপর আরো 5টা আমরা নতুন টপিকে করছি। দেখো স্টার্ট করি। দ্য টিচার সেড টু কমলিকা, শিক্ষক মশাই বললেন কমলিকা, কি বললেন? আই হ্যাভ সাপোর্টেড ইউ, আমি তোমাকে সমর্থন করিয়াছি। তাহলে এইটুকু কি হবে? টোল্ড হয়ে যাবে। দ্য টিচার টোল্ড কমলিকা। এবার এখানে মাঝখানটায় আর এস যোগ করতে হবে দ্যাট দিয়ে, দ্যাট আসো একটা, দ্যাট। ওই আই বলতে কে, কথাটা যিনি বলছে সে হবে, কথাটা শিক্ষক বলতে শিক্ষক। তুমি শুনেছো, তুমি কি বলে? হি বলবে, অথবা শিও বলতে পারো, হি অথবা শি। দেখো এবার হ্যাজ এর পাস্ট ফর্ম কি, হ্যাড, তাহলে হ্যাড লেখো, হ্যাড সাপোর্টেড, এটা থেকে যাচ্ছে সাপোর্টেড। এবার ইউ বলতে কে, কথাটা যেহেতু কমলিকা বলছে, কমলিকা, তুমি তাকে বলবে, তাকে এই দুটো আছে, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে হার। মেয়ে হলে হার হবে, ছেলে হলে হিম হবে। ক্লিয়ার? যেহেতু কমলিকা মেয়ে, ওই জন্য হার হবে। তারপর দি মাদার সেড টু দ্য ফাদার, তা দি মাদার টোল্ড দ্য ফাদার, মাই মাদার ইনভাইটেড ইউ ইয়েস্টারডে। মা বলল বাবাকে, আমার মা তোমাকে নিমন্ত্রণ করেছিল গতকাল। এই মাই মাদার বলতে কে, তো দি মাদারের মা, তাহলে মাদার যেহেতু মেয়ে, ওটা হার মাদার হবে। তার মা, হার মাদার, যদি মা ছেলে হতো তাহলে হিস মাদার হতো, হার মাদার। এইটা দেখো কোন টেন্স, পাস্ট টেন্স। পাস্ট টেন্স তাহলে তোমার পাস্ট পার্ট হয়ে যায়, পাস্ট পার্টে তোমার হ্যাড বসে, তাহলে এটা হ্যাড আসবে, হ্যাড ইনভাইটেড। এই ইউ বলতে কে, ইউ বলতে কে, বাবাকে, তাকে যে হিম হবে, হিম। দি ডে বিফোর অথবা প্রিভিয়াস ডে। ক্লিয়ার? তারপর দি ডক্টর সেড টু দ্য পেশেন্ট, ডাক্তারটা বলে রোগীটা কি বললো? আই উইল টিচ ইউ টুমোরো। দি ডক্টর টোল্ড দ্য পেশেন্ট, দি ডক্টর টোল্ড দ্য পেশেন্ট, দ্যাট আসবে একটা, দ্যাট। এই আইটা কে, ডাক্তার নিজে, তাহলে হি হয়ে যাবে, হি।
এবার উইলের পাস্ট ফর্ম উড টিচ। এই ইউ বলতে কে? রোগীটা, তাকে বলে তাকে যে হিম অথবা হার, যেহেতু এখানে ছেলে এই জন্য হিম লিখছে, হিম টুমোর তাহলে হয়ে যায় দি নেক্সট ডে। তারপর দি মাদার সেড টু দ্য ডটার দি আর্থ ইজ রাউন্ড। দি মাদার সেড টু দ্য ডটার, মা বললো মেয়েটা কি বলেছে? দি আর্থ ইজ রাউন্ড। এইবার দেখো এখানে একটা টুইস্ট আছে, মা বললো মেয়েটা কি, দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গার্ল। এটা চিরন্তন সত্য। তাহলে ইটারনাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ট্রুথ, এক হচ্ছে ইটারনাল ট্রুথ মানে চিরন্তন সত্য, আর হ্যাবিচুয়াল ট্রুথ মানে অভ্যাসগত সত্য। এগুলো থাকলে এগুলো পাস্ট ফর্ম হয় না, এগুলো পেট ফর্মে লিখতে হয়। দেখো তাহলে এইটুকু ক্লিয়ার করে দাও। দি মাদার টোল্ড দ্য ডটার দ্যাট দি আর্থ ইজ রাউন্ড, কি লিখবে? দি আর্থ, ওইটা লিখে দেবে, দি আর্থ ইজ রাউন্ড, ROUND। মহিম সেজ, মহিম বলে আই হ্যাভ রিড দ্য টেক্সট। মহিম বলে কি বলে? আই হ্যাভ রিড দ্য টেক্সট। দেখো এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্ব। যদি এইটা পেন্টেন্স থাকে, রিপোর্টিং ভার্ব যদি পেন্টেন্স থাকে, রিপোর্টিং স্পিচটা পাস্ট ফর্ম লেখা যাবে না, এটা পেন ফর্মই তোমায় লিখতে হবে। ক্লিয়ার? দেখো তাহলে কেমন অ্যান্সারটা হবে? মহিম শেষ দ্যাট, ওই আইটা কে? মহিম, তাহলে হি, এবার হির সঙ্গে হ্যাজ বসে, হি হ্যাজ রিড দি টেক্সট। হয়ে গেল? ক্লিয়ার হচ্ছে না হয়নি? একটু কমেন্ট সেকশনে যাও, কিছু কমেন্ট করো প্লিজ, কমেন্টটা করো। আমি বুঝতে পারছি না তুমি বুঝতে পারছো কি পারছো না। ঠিক আছে, এরপরে আমি আর একটা দিচ্ছি, সেখান থেকে তুমি কমেন্ট সেকশনে গিয়ে সলভ করবে। দেখো আর একটা নাও। বালকটা বলেছে আশিসকে, কি বলেছে? আই মে মিট, আমি পারি সাক্ষাৎ করতে, উইথ ইউ, তোমার সাথে, টুডে, আজকে। তুমি করবে এটা। দেখো বালকটা এইটুকু তুমি জানো, এটা রিপোর্টিং ভার্ব, এটা কি হতে পারে তুমি জানো, টোল্ড হয়ে যাবে। যদি শুধু সেট থাকে তাহলে সেট থেকে যাবে, তখন আর টোল্ড হবে না। আর দেখো এইখানটা রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ তুমি যোগ করবে দ্যাট দিয়ে, তাই তো? তারপরে বাদ বাকিটা তুমি লিখে দেবে। এই আই বলতে কে? বালকটা, তো তুমি হি লিখবে। মেয়ের পাস্ট ফর্ম তুমি জানো, মাইট। তারপর মিট উইথ ইউ, তোমার সাথে, উইথ ইউ, তোমার সাথে। কার সাথে সাক্ষাৎ করবে? কথা যা বলছে তাকে, কথা যাকে বলছে তাকে, কার সাথে? আশিসের সাথে। তাহলে উইথ তুমি কি বলবে? হিম বলার চেষ্টা করবে অথবা হার বলার চেষ্টা করবে, যেহেতু আশিস ছিল ওই জন্য হিম হবে। নেক্সট টুডে, তাহলে কি হয়ে যায়? দ্যাট ডে হয়, তাই তো? তুমি এটা কমেন্ট সেকশনে যাও এবং আমাকে লিখে দেখাও। আজকের ক্লাসটা এইটুকুই থাকবে, এরপরে আরও ক্লাস পাবে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।